নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের অষ্টসপ্ততিতম অর্থাৎ ৭৮ নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, আজকে চতুর্দশ পর্ব অর্থাৎ ১৪ নম্বর পর্ব। একটি বিষয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভক্তমণ্ডলীর মধ্যেও একটু সন্দেহ আছে, সেটা হচ্ছে ঈশ্বর দর্শন করা যায় কিনা। যদি আপনার স্মরণে থাকে তাহলে দেখুন, কথামৃততে ঠাকুর বহুবার স্পষ্ট ভাষায় এর উত্তর দিয়েছেন যে দর্শন করা যায়। কিন্তু যখনই আপনি রামকৃষ্ণ মিশনের কোনো ভক্তকে এই প্রসঙ্গে কথা বলতে যাবেন এবং বলবেন ঈশ্বর দর্শন, সঙ্গে সঙ্গে তিনি আপনাকে সংশোধন করিয়ে দেবেন, ওটা দর্শন নয়, ওটা ঈশ্বর অনুভূতি। অর্থাৎ তাদের দৃঢ় ধারণা যে ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা যায়। সেই জন্য আজকে আমি বেশ কিছুটা অংশ ছেড়ে আমার কাছে যে অখণ্ড সংস্করণ আছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের, তার ১৩১ নম্বর পাতায় চলে এসেছি, যেখানে ঠাকুর ঈশ্বর দর্শন ওনার যে হয়েছে, উনি ঈশ্বর দর্শনের বর্ণনা করছেন, ঈশ্বর অনুভূতির নয়। তা ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন, দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কিনা বোঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। তারপরে বলছেন, মানে ঠাকুর বলছেন, তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। তাঁর রূপ দর্শন করা যায়। ভাব ভক্তির দ্বারা তাঁর সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন। হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেরে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশি আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। অর্থাৎ দেখুন, ঠাকুর একাধিকবার একাধিক ভক্তকে উত্তর দিতে গিয়ে বলেছেন যে ঈশ্বরকে দর্শন করা যায়। আর এখানে উনি নিজে যে বিভিন্ন রূপে ঈশ্বরকে দর্শন করেছেন তার বর্ণনা করছেন। এর পরেও যদি কেউ বলে যে ঈশ্বর দর্শন শব্দটা ভুল, ওটা ঈশ্বর অনুভূতি হবে, তাহলে ধরে নিতে হবে যে ভগবান শ্রীরামকৃষ্ণের কথাতে তার কোনো ভক্তি নেই, তার কোনো আস্থা নেই। তিনি যা বলছেন সেটা তিনি বলছেন, তার দায়িত্ব তাকে নিতে হবে। ঠাকুরের নামে চালিয়ে লাভ নেই। ঠাকুর কিন্তু উল্টোই বলছেন। তো এইভাবে ঠাকুর তারপরে বর্ণনা ঠাকুর করছেন, বলছেন আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে। মানে সেই যে ঠাকুর মাস্টারমশাইকে প্রথমে বলেছিলেন যে সাধনা করলে একটি প্রেমের চক্ষু হয়, সেই চক্ষুতে ঈশ্বরকে দর্শন করা যায়।
বা গীতাতে শ্রীকৃষ্ণ যেমন বলে গেছেন যে এই দৃষ্টিতে তুমি আমার রূপ দেখতে পারবে না হে অর্জুন, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি, সেই দিয়ে তুমি আমার রূপ দেখতে পাবে। ঠাকুর এখানে তাও বলছেন না, উনি বলছেন এই যে চর্মচক্ষু, এই যে চোখ দিয়ে আমরা জগৎকে দেখছি, আগে এই চোখ দিয়েই ঈশ্বরকে দেখতে পেতাম, মানে যে দিব্য দৃষ্টিরও প্রয়োজন পড়তো না। হ্যাঁ, দেখতে পেতাম যেমন তোমায় দেখছি। এখন ভাবাবস্থায় দর্শন হয়। মানে উনি বলছেন যে সাধনার সিদ্ধ হওয়ার পরে প্রথম দিকে উনি একদম স্বাভাবিক মানুষের যেরকম চোখ দিয়ে মানুষ স্বাভাবিক আরেকজন মানুষকে দেখে সেইভাবে ঈশ্বরকে দেখতে পেতেন। এখন আর পান না, এখন ভাবাবস্থায় দর্শন হয়। মানে এখন ওই দিব্য দৃষ্টি বলুন বা প্রেমের চক্ষু বলুন বা কিছু একটার প্রয়োজন পড়ে, আগে পড়তো না। তো এর পরে বোধহয় আর কোনো কনফিউশনের জায়গা থাকে না যে ঈশ্বরকে দর্শন করা যায় না ঈশ্বরকে শুধু অনুভব করা যায়। আর ঠাকুর তো বারংবার বলেছেন যে ঈশ্বর যেরকম নিরাকার হন তিনি সাকারও হন। তো এটা তো স্বাভাবিক কথা, সাকার যদি হন তাহলে দেখা তো যাওয়া উচিত। এবং উনি এখানে তো একদম পরিষ্কার ভাষায় বলছেন যে দেখা যায়। তো কিছুক্ষণ পরে রাখাল মহারাজ, মানে পরে যিনি স্বামী ব্রহ্মানন্দ, তিনি ঘরে এসেছেন এবং তাকে দেখে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন। তো সমাধি থেকে নেমে আসার পরে ঠাকুর কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি, সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, মানে দুই হাত, তখন 10 হাত নাই, অত অস্ত্রশস্ত্র নাই। তারপরে গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মূর্তি। এরও পারে আছে কেবল জ্যোতি দর্শন। তাঁকে লাভ হলে, তাঁতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়, যেমন ত্রৈলঙ্গ স্বামী। তারপর একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন ঠাকুর। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটায় খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধিমুন্ডি, দধি দধিমুন্ডি মানে হচ্ছে দই সন্দেশ, মানে খাওয়ার শেষে তো দই সন্দেশ দেওয়া হয়। যখন দধিমুন্ডি পাতে পড়ল তখন কেবল সুপসাপ শব্দ, আর কোনো শব্দ নাই। তারপরেই নিদ্রা, সমাধি, তখন হইচই আর আদৌ নাই। তারপরে অন্যান্য মানুষের সম্বন্ধে বলছেন, অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে, ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এই সব দেখা যায়। উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুধু করছে। তখন বাড়ি গাড়ি ঘোড়া মানুষ এসব আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়।
ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি, কামিনী কাঞ্চন, এসবে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়াবার সময় অনেক পরপর শব্দ হয়, আর আগুনের ঝাঁঝ, সব শেষ হয়ে গেল, ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না। আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি। শান্তি, 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 প্রশান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে, স্নান করলে আরও শান্তি। তবে জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলে সব আছে। তাঁকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে পুছে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না। দেখুন, এই একটি সামান্য কথা শুনতে কত সহজ, যে একের পরে যদি আমি শূন্যের সংখ্যা বাড়িয়ে যাই তাহলে সংখ্যাটার পরিমাণ বড় হতে থাকে, কিন্তু সেই সংখ্যার আগে থেকে, সেই বিরাট হয়ে যাওয়া সংখ্যার সামনে থেকে যদি এই একটাকে মুছে দিই, তাহলে শূন্যের সংখ্যা যতই হোক না কেন তার পরিমাণ সেই শূন্যই হয়। মানে তার আর কোনো দাম থাকে না, কিছুই আর থাকে না, সবই শূন্য হয়ে গেল। সেই বিরাট সংখ্যা মিলিয়ে গেল, কিন্তু আমি তো পুরোটাকে মুছিনি। একের পরে অনেকগুলো শূন্য ছিল, বিরাট সংখ্যা ছিল, আমি শুধু সামনের একটাকে মুছেছি, পুরো সংখ্যাটাকে আমি মুছিনি। অথচ ওই একটা রইল না বলে সংখ্যাটাই রইল না, সবই শূন্য হয়ে গেল। এই সামান্য কথা দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন, এই যে দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ, আপাত দৃষ্টিতে মনে হয় যে দুটো কোনোদিন সত্যি হতে পারে না একসাথে। দ্বৈতবাদ মানে হচ্ছে আমি একটা আছি আর ঈশ্বর একটা আছেন, দুটো আলাদা জিনিস। যেমন ধরুন ইসলাম, আমি একজন মানুষ আর একজন আল্লাহ আছেন, আমি তাকে ভক্তি করি, ভয় করি, যাই করি, কিন্তু আমি তো আর আল্লাহ নই, আমি হতেও পারবো না কোনোদিন, সে প্রশ্নই ওঠে না, সেটা হাস্যকর কথা। এটা হচ্ছে দ্বৈতবাদ। আর অদ্বৈতবাদ কি? যে ঈশ্বর মানে ব্রহ্ম, তিনিই জীব হয়েছেন, তিনিই জগৎ হয়েছেন। আমরা বিভিন্ন জিনিস ভাবছি বটে, আমি জীব, আমার চারপাশে সব জগৎ, আর একজন ব্রহ্ম আছেন। ব্যাপারটা সেরকম নয়, ব্রহ্মই আছেন। জীব, জগৎ, ঈশ্বর, এই যে সব আমরা ভাবছি, এগুলো সব আমাদের ভাবনার দোষ। তো এখন দুটো কি করে ঠিক হতে পারে? আলাদা করে ঈশ্বর আছেনও বটে, আবার আলাদা করে কিছু নেইও বটে। ঠাকুর কি সুন্দর বুঝিয়ে দিচ্ছেন কীরকম করে দুটো একসাথে সত্যি হতে পারে। যতক্ষণ পর্যন্ত একের পিঠে অনেক শূন্য বসানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত জীবজগৎ সমস্ত কিছু আছে। কিন্তু আছে কেন? শূন্যগুলোর আগে একটি এক আছে বলে এত বড় সংখ্যাটা আছে। যতক্ষণ পর্যন্ত একটা আছে ততক্ষণ পর্যন্ত বিরাট বড় সংখ্যাটাও আছে। একটা যদি না থাকে তাহলে কিছুই নেই, শূন্য। তাহলে আমি তো এভাবেও বলতে পারি যে এক আমি আছি, এক ঈশ্বর আছেন। আবার এভাবেও বলতে পারি যে ঈশ্বর আছেন বলেই আমি আছি। ঈশ্বর যদি না থাকেন তাহলে আমিও নেই, জগতও নেই, কিছুই নেই, সব শূন্য। মানে দ্বৈতবাদও ঠিক, অদ্বৈতবাদও ঠিক, এবং দুটো একসাথেই ঠিক, কোনোটাই ভুল নয়। অসাধারণ। এরপরে ঠাকুর বলছেন, ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে।
বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি মানে নারদ ইত্যাদি। তাঁরা লোকশিক্ষার জন্য ভক্তির আমিল হয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যারামী রেখেছিলেন। মানে উনি ঘুরিয়ে নিজের কথাই বলছেন আর কি, নিজের নামটা করছেন না। যে ব্রহ্মজ্ঞান হয়ে গেল মানে তো সবই হয়ে গেল, কিন্তু তারপরেও অন্যকে শিক্ষা দেওয়ার জন্য কেউ কেউ থাকে। একটুও আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতোর ভেতরে যদি একটুও আঁশ থাকে তবে সে সুতো ছুঁচের ভেতর দিয়ে যায় না। যিনি ঈশ্বর লাভ করেছেন তাঁর কাম ক্রোধাদির নাম মাত্র। যেমন পোড়া দড়ি, দড়ির আকার কিন্তু ফুঁ দিলে উড়ে যায়, দেখতে দড়ির মতন আসলে নয়। তেমনি যিনি ঈশ্বর লাভ করেছেন, কাম ক্রোধ মনে হয় তার আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে তার মধ্যে ওসব কিছুই নেই। মন আসক্তিশূন্য হলেই তাঁকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। দেখুন, এখানেও একটি খুব সুন্দর জিনিস ঠাকুর বলছেন, শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। এখন এটা একটা বিরাট কনফিউশন আছে যে আমাদের যে শাস্ত্র বেদ, বলা হয় বেদ অপৌরুষেয়, অর্থাৎ কিনা বেদ কোনো মানুষ রচনা করেনি, এ স্বয়ং ঈশ্বর লিখেছেন, ঈশ্বরের বাণী। কিন্তু ঋষিরা তো বেদ রচনা করেছেন, এটা তো সবাই জানে। বেদেও লেখা আছে অমুক ঋষি বললেন, অমুক ঋষি বললেন। এদিকে লেখা রয়েছে মানুষ বলেছে, এদিকে বলা হচ্ছে সেটা ঈশ্বরের বাণী, মানুষ বলেনি। যে দুটো কি করে একসাথে সত্যি হতে পারে সেটাও ঠাকুর বলে দিচ্ছেন। মানুষ বলেছে, কিন্তু মানুষের মনটা যখন শুদ্ধ হয় তখন শুদ্ধ মনে যে কথা ওঠে মনে হয় সেটা মানুষ বলছে, কিন্তু সেটা আসলে মানুষ বলছে না, সেই ঈশ্বরেরই বাণী। তাহলে এইটা আরেকটা জিনিসের সমাধান উনি খুব সহজে করে দিলেন, যে বেদ মানুষের লেখা না ঈশ্বরের লেখা। মানুষে লিখেছে বটে, কিন্তু লিখেছে ঈশ্বরের কথা। এখন আমাকে যদি কেউ একটা জিনিস ডিকটেট করে আর আমি যদি সেটাকে শুধু খাতায় লিখি, তাহলে আমি কি বলবো, এটা কি আমি লিখেছি? হ্যাঁ, আমি লিখেছি। কিন্তু আমি লিখেছি বললে তো মিথ্যে কথা বলা হয়, বলে তো দিয়েছে আরেকজন, আমি তো শুধু সেটা টুকেছি। তো একদিক দিয়ে আমি লিখেছি কথাটা যেরকম সত্যি বটে, আরেক দিক দিয়ে আমি লিখেছি কথাটা মিথ্যেও বটে। তার মানে আমি লিখেছি এবং আমি লিখিনি, দুটোই সত্যি, এবং দুটো একসাথেই সত্যি। তো আজকের ভিডিও এর থেকে বেশি আর বলতে গেলে লম্বা হয়ে যাবে, তাই আজকের পর্ব এই পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।